হাই স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কায়নাত একাডেমি। তো স্টুডেন্ট, আমরা শুরু করেছিলাম একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। সেই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে থেকে 1.3 পর্যন্ত অঙ্কগুলি আমরা করে নিয়েছিলাম। আজকে আমরা কোষে থেকে 1.4-এর কিছু মেন অঙ্ক আমরা এখানে করব, যেগুলো ইম্পর্টেন্ট অঙ্ক। তো প্রথমে আমরা 2-এর অঙ্কটা দিয়ে শুরু করছি, যেখানে বলেছে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে এই সমীকরণের সমাধান করতে। বা দেখো, প্রথমে আমরা গুণ করে নিই। x দিয়ে x প্লাস 4কে একবার, মাইনাস 2 দিয়ে x প্লাস 4কে একবার সমান 0। বা গুণ করলে x স্কোয়ার প্লাস 4 আর x গুণ করলে 4x মাইনাস 2 আর x 2x মাইনাস প্লাসে মাইনাস 4 দুগুণে 8 প্লাস 9 ইজ ইকুয়াল টু 0। বা x স্কোয়ার, দেখো 4x থেকে 2x বাদ দিলে 2x থাকে, আর 9 থেকে 8 বাদ দিলে 1 থাকে, সমান 0 হয়েছে। এই যে সাধারণ আকার করে নিয়েছি। এবারে দেখো, এটাকে আমরা ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 সমীকরণের সঙ্গে তুলনা করব। তাহলে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 সমীকরণের সাথে তুলনা করে পাই কি পাবো? দেখো, a সমান কত হবে আমাদের? a সমান হবে, দেখো এখানে কিছু সংখ্যা নেই, মানে কি আছে, 1 গুণ আছে, তাহলে a সমান 1। b সমান কত হবে আমাদের? b সমান হবে 2, আর c সমান হবে আমাদের 1। দেখো এখানে 1 আছে, তাহলে c সমান হবে 1। বোঝা গেল? এবারে আমরা শ্রীধর আচার্যের সূত্রটা প্রয়োগ করব। আচার্যের সূত্র অনুযায়ী পাই, শ্রীধর আচার্যের সূত্র অনুযায়ী পাই কি পাবো? x সমান মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কোয়ার মাইনাস 4ac বাই 2। এখানে মান বসিয়ে দেবো। b এর মান হচ্ছে 2 প্লাস মাইনাস রুট ওভার b হচ্ছে 2 মাইনাস 4 ইন্টু a মানে 1 আর c মানেও আমাদের 1 বাই 2 ইন্টু 1 হলো। এবারে আমরা একটু সিম্পলিফিকেশন করে নিই। 2 স্কোয়ার 4 মাইনাস 4 4ই হয় বাই 2 হলো, সমান দেখো মাইনাস 2, এবারে প্লাস মাইনাস এই রুট 4 মাইনাস 4 মানে হলো আমাদের 0, তাহলে রুট 0 মান আমাদের 0ই হয়, সমান 0 লিখে দিলাম ওখানে বাই 2। তাহলে এখান থেকে কি পাবো? দেখো একবার পাবো, অতএব x সমান একবার লিখবো মাইনাস 2 প্লাস 0 বাই 2 বা মাইনাস 2 বাই 2 অর্থাৎ মাইনাস 1। আর একবার লিখবো x সমান মাইনাস 2 মাইনাস 0 বাই 2, তো এটা সেই একই হবে, মাইনাস 2 বাই 2 মানে 1। তাহলে x এর মান আমাদের কি বেরোলো? দুটোই মাইনাস 1 বেরোলো। ঠিক আছে, বোঝা গেল? এবার আমরা 2-এর দাগের 5-এর অঙ্কটা করবো। দেখো কি বলেছে, 3x স্কয়ার প্লাস 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 সমীকরণটি যদি বাস্তব বীজ থাকে, তাহলে শ্রীধর আচার্যের সূত্র দিয়ে প্রয়োগ করে মানটা বের করতে। ঠিক আছে, তাহলে এই সমীকরণটাকে আমরা ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 সমীকরণের সঙ্গে তুলনা করে পাই। দেখি, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 সমীকরণের সঙ্গে তুলনা করে পাই। a সমান কত? 3, b সমান 2 আর c সমান 1 পেলাম। ঠিক আছে, এবার শ্রীধর আচার্যের সূত্র অনুযায়ী কি পাবো? x সমান মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। ঠিক আছে, এবার মানগুলো বসিয়ে দিই। তাহলে মাইনাস 2 প্লাস মাইনাস রুট ওভার 2a স্কোয়ার মাইনাস 4 ইন্টু 3 ইন্টু 1 বাই 2 ইন্টু 3 হলো। এবার এটা সিম্পলিফিকেশন করি একটু, সমান মাইনাস 2 প্লাস মাইনাস রুট ওভার 2 স্কোয়ার হয় 4, 4 মাইনাস 3 4 12 বাই 6 -2 প্লাস মাইনাস
4 থেকে 12 বাদ দিলে -8/6। এখানে দেখো আমাদের যে নিরূপকটা ছিল বি স্কোয়ার মাইনাস 4ac, সেই বি স্কোয়ার মাইনাস 4ac-র মানটা আমাদের কি বেরিয়েছে -8, যেটা কি কত না 0 থেকে ছোট, অর্থাৎ এটা একটি ঋণাত্মক সংখ্যা। আর রুটের মধ্যে ঋণাত্মক সংখ্যা আসা মানে সেটা একটি জটিল সংখ্যা, সেটা বাস্তব সংখ্যা নয়। তাহলে আমাদের এই সমীকরণটার কোনো বাস্তব বীজ আমাদের থাকবে না। বোঝা গেল? 3-এর দাগে 2-এর অঙ্কটা আমরা করব। দেখো কি বলেছে না, 2 অঙ্কের একটি সংখ্যা আছে যার এককের ঘরের অঙ্কটি দিয়ে সংখ্যাটিকে যদি আমরা গুণ করি তাহলে গুণফল 189 হয়। আর বলেছে দশকের ঘরের অঙ্কটি এককের ঘরের দ্বিগুণ, তাহলে আমাদের এককের ঘরের অঙ্কটি নির্ণয় করতে বলেছে। ঠিক আছে? আর এখানে আমাদের শীতল আচার্য অথবা উৎপাদক বিশ্লেষণের নিয়মে করতে বলেছে, যে কোনো একটা নিয়মে আমরা করতে পারি। ধরি এককের ঘরের অঙ্কটি হলো x, এককের ঘরের অঙ্ক আমরা ধরে নিলাম x। তাহলে দশকের ঘরের অঙ্কটি কত হবে না, ওর দ্বিগুণ বলেছে, দশকের ঘরের অঙ্ক হবে 2x। এবারে আমাদের 2 অঙ্কের সংখ্যা কিভাবে তৈরি হয়, ধরো 35, কিভাবে তৈরি হয়, একক আর দশক নিয়ে তৈরি হয়। অর্থাৎ দশকের ঘরে যে অঙ্কটা থাকে তাকে 10 দিয়ে গুণ, আর এককের ঘরে যে অঙ্কটি থাকে তাকে 1 দিয়ে গুণ। দশক মানে 10 দিয়ে গুণ, একক মানে 1 দিয়ে গুণ, দিয়ে সংখ্যাটি তৈরি হয়। তো সেইভাবে আমাদের সংখ্যাটি হবে, তাহলে নির্ণেয় সংখ্যাটি কত হবে, নির্ণেয় সংখ্যাটি সমান হবে, দেখো দশকের ঘরকে আমরা 10 দিয়ে গুণ করব, আর এককের ঘরের অঙ্কটিকে আমরা 1 দিয়ে গুণ করব। তাহলে 2 10 20x প্লাস x 1 কে x, তাহলে আমাদের 21x হবে সংখ্যাটি। বোঝা গেল? এরকম করে সংখ্যাটি তৈরি করতে হয়। এবার এই সংখ্যাটিকে কি বলেছে, এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে আমাদের গুণফল 189 হয়। তাহলে শর্তানুসারে 21x ইন্টু এককের ঘরে কি ছিল x সমান 189, বা 21x স্কোয়ার সমানই হচ্ছে আমাদের 189, বা x স্কোয়ার সমান হবে 189/21। 21 9 আমাদের 189 হয়, বা x সমান কি হবে √9, তার আগে প্লাস মাইনাস হবে, যেহেতু x এর সর্বোচ্চ ঘাত কত আমাদের 2, তাহলে দুটি আমাদের বীজ বেরোবে বা দুটি সমাধান বেরোবে, তাই প্লাস মাইনাস √9। তাহলে এখান থেকে কি পেলাম, x সমান পেলাম আমরা ±3। তো দেখো যেহেতু সংখ্যাটি বলেছে ধনাত্মক সংখ্যা, তাই এককের ঘরের অঙ্কটি আমাদের ঋণাত্মক হতে পারে না, তাহলে অতএব x সমান কত হওয়া উচিত, 3 হওয়া উচিত। ঠিক আছে? তাহলে আমাদের এককের ঘরের অঙ্কটি ছিল 3। বোঝা গেল? 3-এর অঙ্কটা দেখো কি বলেছে, সালমার গতিবেগ অনিকের গতিবেগের থেকে 1 মিটার পার সেকেন্ড বেশি, আর 180 মিটার দৌড়াতে গিয়ে সালমা অনিকের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছে গেছে। তাহলে বলেছে অনিকের গতিবেগ নির্ণয় করতে। তাই এখানে অনিকের গতিবেগ কম, সালমার বেশি, তো অনিকটা ধরে নিচ্ছি আমরা। ধরি অনিকের গতিবেগ সমান x মিটার পার সেকেন্ড ধরে নিলাম। তাহলে সালমার গতিবেগ কত হওয়া উচিত, ওর থেকে 1 মিটার বেশি বলেছে। হলো, এবারে যে প্রতিযোগিতাটা হচ্ছে সেটা 180 মিটারের প্রতিযোগিতা। তাহলে 180 মিটার যেতে কার কত সময় লাগছে আমরা বের করে নেব। তাহলে অনিকের ক্ষেত্রে অনিকের কি হবে বলো, x মিটার দূরত্ব যায় 1 সেকেন্ডে, তাহলে 180 মিটার দূরত্ব যেতে ওর সময় লাগার কথা 180/x সেকেন্ড। আর সালমার ক্ষেত্রে কি হবে, x + 1 মিটার দূরত্ব যায় 1 সেকেন্ডে, আর 180 মিটার দূরত্ব যাবে তাহলে 180/x + 1 সেকেন্ডে।
ঠিক আছে, এখানে কার সময় বেশি লাগার কথা? অনেকের, যেহেতু ওর গতিবেগ কম, আর সালমার কম লাগার কথা। তো কতটা কম লেগেছে না, 2 সেকেন্ড আগে পৌঁছে গেছে, তার মানে 2 সেকেন্ড কম লেগেছে ওর। তাহলে শর্তানুসারে এটা মাইনাস এটা সমানই হচ্ছে আমাদের 2। শর্তানুসারে 180/x মাইনাস 180/x প্লাস 1 সমানই হচ্ছে 2। বা লসাগু করবো আমরা, x ইন্টু x প্লাস 1 লসাগু হবে, x প্লাস 1 এই 180 সাথে গুণ হবে, 180x প্লাস 180 কে 180 মাইনাস 180 আর x গুণ হবে, তাহলে 180x সমান 2। 180x 180x কেটে যাবে, উপরে থাকবে কত? 180 বাই এটা গুণ করলে x² প্লাস x সমান 2/1। তো এই উপরে উপরে আমরা 2 দিয়ে কেটে নিই আগে, 290 দিয়ে কোণে কোণে গুণ করব। তাহলে 1 দিয়ে গুণ করলে x² প্লাস x আর 90 1 90, এসব একদিকে করে নিই সমান 0। এই হলো আমাদের সমীকরণটা। এবার এই সমীকরণটা আমরা সিদ্ধ আচার্য প্রয়োগ করেও করতে পারি, অথবা আমরা উৎপাদক বিশ্লেষণ করেও করতে পারি। তাহলে আমি উৎপাদক বিশ্লেষণই করে দিচ্ছি। x² প্লাস, দেখো 90 ভাঙলে আমরা পাই 9 10 90, 10 থেকে 9 বাদ দিলেই 1 পেয়ে যায়, এখানে 1 আছে, 10 বিয়োগ 9 x বিয়োগ 90 সমান 0। বা x² প্লাস 10x মাইনাস 9x মাইনাস 90 সমান 0। বা তাহলে x কমন যাবে প্রথম দুটো থেকে, আর দ্বিতীয় দুটো থেকে 9 কমন যাবে, x প্লাস 1 x প্লাস 10 x মাইনাস 9 সমান 0। তাহলে হয় x প্লাস 10 সমান 0 বা x সমান মাইনাস 10, যেটি অগ্রাহ্য, কারণ গতিবেগ কখনো আমাদের ঋণাত্মক হতে পারে না। নয়তো x মাইনাস 9 সমান 0 বা x সমান আমাদের 9। অর্থাৎ আমাদের অনিকের গতিবেগ ছিল কত না 9 মিটার পার সেকেন্ড। বোঝা গেল? এরপরে দেখো আমরা 3 থেকে 6 অঙ্কটা করবো, যেটা একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। কিন্তু এখানে কি বলেছে, জোসেফ আর কুন্তল একটি কারখানায় কাজ করছে, যেখানে জোসেফ একটি জিনিস তৈরি করতে কুন্তলের চেয়ে 5 মিনিট কম সময় নিচ্ছে। যে 6 ঘন্টা কাজ করে জোসেফ কুন্তলের চেয়ে 6টি জিনিস বেশি তৈরি করেছে, তাহলে বলেছে যে কুন্তল ওই সময় কটি জিনিস তৈরি করেছিল আমাদের বের করতে। ঠিক আছে, তাহলে ধরে নিচ্ছি, ধরি কুন্তল একটি জিনিস তৈরি করতে x মিনিট সময় নেয়। একটা জিনিস তৈরি করতে x মিনিট সময় নেয়। ঠিক আছে, তাহলে জোসেফ কত মিনিটে করবে একটি জিনিস তৈরি? জোসেফ একটি জিনিস তৈরি করতে কত সময় নেবে না, ওর থেকে 5 মিনিট কম সময় নেবে, অর্থাৎ x মাইনাস 5 মিনিট। এবারে দেখো মোট কতক্ষণ কাজ করেছে না, 6 ঘন্টা করে কাজ করেছে ওরা। 6 ঘন্টা মানে কত মিনিট? 6 ঘন্টা সমান হয় 6 ইন্টু 60 মানে 360 মিনিট। এই 360 মিনিটে কে কটা জিনিস তৈরি করছে আমরা বের করব। তাহলে কুন্তল দেখো x মিনিটে করে একটা জিনিস, x মিনিটে তৈরি করে একটি জিনিস, তাহলে 360 মিনিটে তৈরি করবে কটি জিনিস না, 360 বাই xটি জিনিস এটা তৈরি করবে কুন্তল। আর জোসেফ কি করবে? জোসেফ দেখো x মাইনাস 5 মিনিটে তৈরি করে একটি জিনিস, তাহলে 360 মিনিটে ও তৈরি করবে 360 বাই x মাইনাস 5টি জিনিস। তাহলে কার বেশি সংখ্যক জিনিস তৈরি করা হবে না, জোসেফের, যেহেতু ওর সময়টা কম লাগছে, আর কুন্তলের কম জিনিস তৈরি হবে যেহেতু ওর সময়টা বেশি লাগছে।
কটি বেশি তৈরি করেছে জোসেফ? 6টি। তাহলে শর্তানুসারে এটা মাইনাস এটা সমানই হবে আমাদের 6। শর্তানুসারে 360 বাই এক্স মাইনাস 5 মাইনাস 360 বাই এক্স সমানই হচ্ছে আমাদের 6টি জিনিস। এবারে লসাগু করবো। এক্স ইন্টু এক্স মাইনাস 5 হবে লসাগু, তাহলে এক্স গুণ হবে 360-এর সাথে, 360x মাইনাস এই 360 গুণ হবে x মাইনাস 5-এর সাথে, তাহলে 360x এবারে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। 360 আর 5 গুণ করলে 0, 5 6 30, 5 3 15 আর 3 18 সমান 6/1 লিখে নিই। 360x কেটে যাবে, বা তাহলে পড়ে রইল কত? 1800 বাই এটা গুণ করলে x² মাইনাস 5x সমান 6/1। 6 দিয়ে কেটে দিই আগে উপরে উপরে, 6 3 300 হলো। এবারে কোণে কোণে গুণ করি, x² মাইনাস 5x সমান 3 300 বা x² মাইনাস 5x মাইনাস 300 সমান হচ্ছে আমাদের 0। এবারে এই সমীকরণটা আমরা সিদ্ধর আচার্যের সূত্র প্রয়োগ করেও করতে পারি অথবা মিডিল টার্ম করেও আমরা করতে পারি, ঠিক আছে? তো মিডিল টার্মই করে দিই। 300কে ভাঙলে আমরা কি পাবো? তাহলে 20 দিয়ে যদি করি, 20 15 300 হবে। 20 মাইনাস 15 করলেই আমরা 5 পেয়ে যাব। x² মাইনাস 20 মাইনাস 15x মাইনাস 300 সমান 0, বা x² মাইনাস 20x প্লাস 15x মাইনাস 300 সমান 0। এই দুটো থেকে x কমন যাবে, এই দুটো থেকে 15 কমন যাবে, বা তাহলে x কমন নিলে x মাইনাস 20 প্লাস 15 কমন নিলে x মাইনাস 20 সমান 0। এখান থেকে পেলাম x মাইনাস 20 ইন্টু x প্লাস 15 সমান 0। হয় x মাইনাস 20 সমান 0, হয় x মাইনাস 20 সমান 0 বা x সমান 20, আর নয়তো x প্লাস 15 সমান 0 বা x সমান মাইনাস 15। তো এইখানে মাইনাস 15টা হতে পারে না, কারণ সময় এখানে নেগেটিভ হতে পারে না, তাই x সমান আমাদের 20টাই হবে। কুন্তল একটা জিনিস তৈরি করতে 20 মিনিট সময় নিয়েছিল, ঠিক আছে? তাহলে একটা জিনিস তৈরি করতে কুন্তলে 20 মিনিট সময় লেগেছে, অর্থাৎ 20 মিনিটে ও একটা জিনিস তৈরি করছে। তাহলে আমাদের মোট সময় কত ছিল? না 6 ঘন্টা ছিল। তাহলে 6 ঘন্টায় ও কটি জিনিস তৈরি করছে দেখবো। কুন্তল 20 মিনিটে তৈরি করে একটি জিনিস, তাহলে 360 মিনিট, 6 ঘন্টা মানে 360 মিনিট তৈরি করবে 360/20টি জিনিস, অর্থাৎ কাটাকাটি করলে দেখো 18টি হবে। তাহলে 18টি জিনিস কুন্তল তৈরি করেছিল ওই 6 ঘন্টায়। বোঝা গেল? 3 থেকে 7 অঙ্কটা দেখো, নৌকার স্রোতের অঙ্ক দিয়েছে। বলে দিয়েছে একটি নৌকার গতিবেগ 8 কিমি/ঘন্টা। যে নৌকাটি মোট 5 ঘন্টায় একবার স্রোতের অনুকূলে 15 কিলোমিটার আর প্রতিকূলে 22 কিলোমিটার মোট দূরত্ব যাচ্ছে, তাহলে ওই স্রোতের গতিবেগ কত ছিল এটা আমাদের বের করতে বলেছে। তাহলে আমরা এখানে দেখো স্রোতের বেগ ধরে নিচ্ছি, ধরি স্রোতের বেগ সমান x কিমি/ঘন্টা, এটা ধরে নিলাম। আর নৌকার বেগ আমাদের বলেই দেওয়া আছে 8 কিমি/ঘন্টা, এটা বলে দেওয়া আছে। এবার দেখো যখন একটা নৌকা স্রোতের অনুকূলে যাবে, তার মানে কি যেদিকে স্রোত দিচ্ছে সেই দিকেই নৌকাটা যাবে, তাহলে কি হবে? আমাদের গতিবেগটা বেড়ে যাবে, কারণ নৌকাটারও বেগ আছে প্লাস স্রোতটারও একটা বেগ আছে, তো দুজনের বেগ মিলিত হয়ে যাবে যখন আমরা অনুকূলে যাব। আর যখন প্রতিকূলে আসবে, প্রতিকূল মানে কি স্রোত এইদিকে দিচ্ছে আর নৌকা এইদিকে উল্টো দিক থেকে আসার চেষ্টা করছে, তাহলে কি হবে? ওদের গতিবেগটা কি হয়ে যাবে? আপেক্ষিক গতিবেগটা কমে যাবে, কারণ ওকে বিপরীত দিকে বল দিয়ে
উঠতে হচ্ছে, তাই না? স্রোতের বিপরীত দিকে যেতে হচ্ছে। তাহলে প্রতিকূলে যখন যাবে তখন আপেক্ষিক বেগটা কমে যাবে, আর অনুকূলে যখন যাবে আপেক্ষিক বেগটা ওদের বেড়ে যাবে। তাহলে অনুকূলে আপেক্ষিক বেগ কত হবে? 8 প্লাস এক্স কিমি পার ঘন্টা। আর প্রতিকূলে কি হয়ে যাবে সেটাই, প্রতিকূলে আপেক্ষিক বেগ কমে যাবে, 8 মাইনাস এক্স কিমি পার ঘন্টা। 8 থেকে এক্স মাইনাস হবে, কারণ নৌকার যদি বেগ স্রোতের থেকে কম হয়ে যায় তাহলে নৌকাটা তো আর প্রতিকূলে যেতেই পারবে না, তাই না? তার মানে নৌকাটার গতিবেগটা বেশি, স্রোতেরটা কম। বোঝা গেল? তাহলে দেখো অনুকূলেও 15 কিলোমিটার গেছে। তাহলে এই অনুকূলে 15 কিলোমিটার যেতে 15 কিমি যেতে কত সময় লাগবে? সময় লাগবে দেখো 8 কিমি যায় 1 ঘন্টায়, তাহলে 15 কিমি যেতে সময় লাগবে 15 বাই এক্স প্লাস 8 বা 8 প্লাস এক্স ঘন্টা, এটা লাগবে। আর যখন প্রতিকূলে যাবে, প্রতিকূলে দেখো 22 কিমি গেছে, 22 কিমি যেতে সময় লাগার কথা কত না, দেখো 8 মাইনাস এক্স কিমি যায় 1 ঘন্টায়, তাহলে 22 কিমি যেতে সময় লাগবে 22 বাই 8 মাইনাস এক্স ঘন্টা। ঠিক আছে? তাহলে এই দুটো সময়ের যোগফলই হচ্ছে আমাদের 5 ঘন্টা। মোট 5 ঘন্টা তো সময় লেগেছে। তাহলে শর্তানুসারে এটা প্লাস এটা সমান 5। শর্তানুসারে 15 বাই 8 প্লাস এক্স প্লাস 22 বাই 8 মাইনাস এক্স সমানই হচ্ছে আমাদের 5 ঘন্টা। বা এবার লসাগু করি, 8 প্লাস এক্স ইন্টু 8 মাইনাস এক্স লসাগু হবে। 8 মাইনাস এক্স 15 সাথে গুণ হবে, আর 8 প্লাস এক্স 22 সাথে গুণ হবে। 8 15 120 মাইনাস 15 এক্স প্লাস 22 8 176 প্লাস 22 এক্স সমান 5 বাই 1 হলো। এবারে আমরা এক্স এক্স বিয়োগ করে দেবো আর 176 120 যোগ করবো। তাহলে কত পাচ্ছি দেখি, 176 120 যোগ করলে 296, আর 22 এক্স থেকে 15 এক্স বাদ দিলে 7 এক্স বাই, আর এটা দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আছে, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে, অর্থাৎ 8 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার 5 বাই 1। এবারে যদি আমরা কোণে কোণে গুণ করি তাহলে কি পাবো দেখো, এই 296 প্লাস 7 এক্স এর সাথে 1 গুণ হবে, 296 প্লাস 7 এক্স, আর 5 দিয়ে গুণ করলে দেখো 8 স্কোয়ার হয় 64, 64 কে 5 দিয়ে গুণ করলে 4 5 20, 4 5 6 30, আর 2 32, 320 মাইনাস 5 এক্স স্কোয়ার। এবারে সব একদিকে করে নিয়ে হবে, মাইনাস 5 এক্স স্কোয়ারকে এদিকে নিয়ে এলে প্লাস 5 এক্স স্কোয়ার, তারপরে প্লাস 7 এক্সটাকে লিখি, এরপরে প্লাস 296 আর 320কে এদিকে নিয়ে এলে মাইনাস 320 সমান 0, বা 5 এক্স স্কোয়ার প্লাস 7 এক্স মাইনাস আমাদের হবে 24 সমান 0। এবারে 24 আর 5কে গুণ করে 5 24 120, 120কে ভেঙে আমাদের 7 নিয়ে আসতে হবে। ঠিক আছে? বা 5 এক্স স্কোয়ার, দেখো 120কে যদি আমরা ভাঙি, 120কে যদি ভাঙি তাহলে দেখো 15 8 120 হয়, 15 থেকে 8 বাদ দিলেই আমরা 7 পেয়ে যাব। তাহলে এখানে লিখতে পারি 15 বিয়োগ 8 এক্স মাইনাস 24 সমান 0। 5 এক্স স্কোয়ার প্লাস 15 এক্স মাইনাস 8 এক্স মাইনাস 24 সমান 0। এই দুটো থেকে 5 এক্স কমন যাবে, এক্স প্লাস 3 মাইনাস এই দুটো থেকে 8 কমন যাবে, তাহলে এক্স প্লাস 3 সমান 0, অর্থাৎ এক্স প্লাস 3 ইন্টু 5x মাইনাস 8 সমান 0। হয় এক্স প্লাস 3 সমান 0 বা এক্স সমান মাইনাস 3, এটি অগ্রাহ্য,
কারণ গতিবেগ কখনো ঋণাত্মক হতে পারে না। নয়তো 5x মাইনাস 8 সমান 0 বা 5x সমান 8 বা x সমান 8/5। তাহলে আমাদের স্রোতের বেগ ছিল 8/5 কিমি পার ঘন্টা, বা এটা কিন্তু পূর্ণ করে দিই, তাহলে 1 পূর্ণ 3/5 কিমি পার ঘন্টা। এটাই হচ্ছিল আমাদের স্রোতের বেগ। বোঝা গেল? 18 অঙ্কটি দেখো, এটি সুপারফাস্ট ট্রেন একটি এক্সপ্রেস ট্রেনের থেকে 15 কিমি গতিবেগ বেশি গতিবেগে যায়। যে বলেছে 180 কিলোমিটার একটি দূরত্বে যেতে সুপারফাস্ট ট্রেনটি 1 ঘন্টা কম সময় নিয়েছে, মানে আগে পৌঁছে গেছে। তাহলে সুপারফাস্ট ট্রেনটির গতিবেগ কত ছিল আমাদের নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি সুপারফাস্ট ট্রেনের গতিবেগ সমান x কিমি প্রতি ঘন্টা, এটা ধরে নিলাম। তাহলে এক্সপ্রেস ট্রেনের কত হওয়া উচিত? এক্সপ্রেস ট্রেনের গতিবেগ হওয়া উচিত ওর থেকে 15 কিমি কম, কারণ সুপারফাস্টটার বেশি গতিবেগ ছিল 15 কিমি, তাই না? তাহলে এবারে বলেছে যে একই সঙ্গে শুরু করছে, 180 কিলোমিটারের দূরত্ব যাচ্ছে, তখন সুপারফাস্টটা 1 ঘন্টা আগে পৌঁছে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা বের করব যে কার কত সময় লাগছে। তো সুপারফাস্ট ট্রেনের ক্ষেত্রে দেখো x কিমি যায় 1 ঘন্টায়, তাহলে 180 কিমি যেতে কত সময় লাগবে বের করে নিই। 180 কিমি যেতে সময় লাগে সমান 180/x ঘন্টা, এটা সময় লাগবে সুপারফাস্ট ট্রেনে। আর এক্সপ্রেস ট্রেনের ক্ষেত্রে কি হবে, এই 180 কিমি যেতে সময় লাগবে কত না 180/x মাইনাস 15 ঘন্টা, এই টাইমটা লাগবে, তাই তো? তো বলেছে যে এই 1 ঘন্টা আগে পৌঁছে গেছে, অর্থাৎ এর সময়টা কম লেগেছে, এর সময়টা বেশি লেগেছে। তার মানে এটা মাইনাস এটা সমান হবে আমাদের 1। শর্তানুসারে একশো 180/x মাইনাস 15 মাইনাস 180/x সমানই হচ্ছে আমাদের 1 হলো। এবার আমরা লসাগু করি, x ইন্টু x মাইনাস 15, তাহলে 180x মাইনাস 180x, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। 15 ইন্টু 180 কত হচ্ছে 15 0 0 আর 15 120, হাতে 12, 15 12 27, 2700 সমান 1 হলো। 180x কেটে দিচ্ছি আমরা। এবারে এটাকে গুণ করে নিই, বা 2700/x² মাইনাস 15x সমান 1/1 লিখে নিই, কোণে কোণে গুণ করে নিই। x² মাইনাস 15x সমান 2700, বা x² মাইনাস 15x মাইনাস 2700 সমান 0। এবার 2700কে ভেঙে আমাদের 15 নিয়ে আসতে হবে। 2700কে ভাঙি, 2700কে যদি আমরা 60 আর 45-এ ভাঙি, তাহলে আমাদের 15 চলে আসবে। 60 থেকে 45 বাদ দিলেই আমাদের 15 পেয়ে যায়। ঠিক আছে, বা x² মাইনাস, তাহলে কি লিখতে পারবো, 60 মাইনাস 45x মাইনাস 2700 সমান 0। x² মাইনাস 60x মাইনাসে মাইনাসে প্লাস 45x মাইনাস 2700 সমান 0। তাহলে এই দুটো থেকে আমাদের x কমন যাবে, x মাইনাস 60 হবে, আর এই দুটো থেকে 45 কমন যাবে, তাহলে x মাইনাস 60 হবে সমান 0 হলো। তাহলে এখান থেকে কি লিখতে পারি, বা x মাইনাস 60 ইন্টু x প্লাস 45 সমানই আমাদের 0। তাহলে হয় x মাইনাস 60 সমান 0, হয় x মাইনাস 60 সমান 0, বা x সমান আমাদের 60, নয়তো x প্লাস 45 সমান 0, বা x সমান মাইনাস 45। তো
তো এক্স সমান তো -45 হতে পারে না, কারণ এক্স এর এক্সটা কি ছিল আমাদের গতিবেগ, তাহলে গতিবেগ কখনো ঋণাত্মক হতে পারে না। তাহলে আমাদের সুপারফাস্ট ট্রেনের গতিবেগ ছিল 60 কিমি/ঘন্টা। বোঝা গেল? এই ছিল আমাদের কোষে থেকে 1.4 এর মেন অঙ্কগুলি বা ইম্পর্টেন্ট অঙ্কগুলি। এছাড়াও যে অঙ্কগুলি রয়ে গেল সেগুলো তোমরা যদি বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি উত্তর করে দেবো। ঠিক আছে? যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।